দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলটা বরাবরই বাংলার রাজনীতির এক অত্যন্ত হাই প্রোফাইল এবং সংবেদনশীল জোন। একসময় হেভিওয়েটদের খাস তালুক হিসেবে পরিচিত এই বেহালার মাটির তলায় যে কত রকমের বারুদ আর সমীকরণ লুকিয়ে থাকে তা মাঝে মাঝেই প্রকাশ্যে চলে আসে। এবার ঠিক তেমনই এক হাড় হিমকরা কাণ্ড ঘটে গেল বেহালার ঠাকুরপুকুর চত্বরে। আকাশের মুখ ভার থাকার মতোই কলকাতার 125 নম্বর ওয়ার্ডের পঞ্চানন্দতলায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় বা অফিস থেকে উদ্ধার হলো দুটি কার্তুজ। ভরদুপুরে তৃণমূল কংগ্রেসের অফিসের ভেতর থেকে গুলে বা কার্তুজ মেলার এই খবর চড়াও হতেই গোটা এলাকা জুড়ে যেন এক মস্ত বড় আতঙ্ক আর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ কোনো ক্লাবঘর বা পরিত্যক্ত জায়গা নয়, একেবারে দলীয় সাইনবোর্ড ঝোলানো সচল এক রাজনৈতিক কার্যালয় থেকে কিভাবে এই মারাত্মক কার্তুজ উদ্ধার হলো তা নিয়ে এখন তোলপাড় শুরু করেছে লালবাজার থেকে শুরু করে আলিপুরের রাজনৈতিক মহলে। স্থানীয় বাসিন্দাদের একাংশের স্পষ্ট অভিযোগ, পঞ্চানন্দতলার এই বিতর্কিত দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে ঘনশ্রী বাগের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত করুণ দাস নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে ছিল। তিনি মূলত এই অফিসে দেখভাল বা দেখাশোনা করতেন। ঘটনার খবর চাউর হতেই ঠাকুরপুকুর থানার পুলিশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিশাল বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও কার্যালয়ের ভিতর থেকে কার্তুজ দুটি নিজেদের হেফাজতে নেয় এবং তদন্তের স্বার্থে ভেতরে প্রমাণ যাতে লোপাট হয় তার জন্য তড়িঘড়ি পুরো কার্যালয়টি সিল করে তালা ঝুলিয়ে দেয়। এই ঘটনার পর থেকে পঞ্চানন্দতলার এলাকায় এক অলিখিত থমথমে পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূলের অফিস থেকে এভাবে কার্তুজ উদ্ধার হওয়াটা যে কোনো সাধারণ ঘটনা নয় তা মেনে নিচ্ছেন খোদ দলের নিচুতলার কর্মীরাই। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার এক গভীর ও চুলচেরা তদন্ত শুরু করেছে। তদন্তকারী অফিসারদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কয়েকটি জরুরি প্রশ্নের উত্তর খোঁজা। প্রথমত, কিভাবে এবং ঠিক কোন উদ্দেশ্যে ওই দলীয় কার্যালয়ের ভেতরে এই মারাত্মক কার্তুজ এনে রাখা হয়েছিল। দ্বিতীয়ত, এর পিছনে কারা সরাসরি জড়িত এবং এই কার্তুজের সাহায্যে কোনো বড়সড় অপরাধমূলক কাজ বা রাজনৈতিক হিংসা ছড়ানোর ছক কষা হচ্ছিল কিনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এই ঘটনার পেছনে এলাকা দখলের বা দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো গভীর যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। কারণ যে করুণ দাসের বিরুদ্ধে এই অফিস দেখভালের অভিযোগ উঠছে তিনি এলাকায় ঘনশ্রী বাগের লোক হিসেবেই পরিচিত। ফলে এই কার্তুজ উদ্ধার কি করুণ দাসকে ফাঁসানোর কোনো পরিকল্পিত চাল, নাকি সত্যিই ওই অফিসের আড়ালে কোনো সমাজ বিরোধী বা বেআইনি কাজকর্মের সিন্ডিকেট চালানো হচ্ছিল তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় সিসিটিভি ফুটেজ এবং করুণ দাসের সাম্প্রতিক গতিবিধির ওপর
কড়া নজর রাখা হচ্ছে। সাধারণত এই ধরনের কোনো ঘটনা ঘটলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া বা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দেখা যায়, কিন্তু পঞ্চানন্দতলার এই কার্তুজ কাণ্ডের পর এক অদ্ভুত ও রহস্যময় নীরবতা গ্রাস করেছে বেহালা চত্বরকে। ঘটনার পর বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে 125 নম্বর ওয়ার্ড বা বেহালা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কোনো প্রথম সারির নেতা বা সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। এই চরম নীরবতায় কিন্তু জল্পনার আগুনকে আরও বেশি উস্কে দিচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে দলেরই এক প্রভাবশালী নেত্রীর ঘনিষ্ঠের নাম জড়ানোয় স্থানীয় নেতৃত্ব এখন কার্যত ধরে মাছ নাছুই পানি অবস্থান নিয়েছেন। সবাই দেখতে চাইছেন যে পুলিশের তদন্তের জল ঠিক কত দূর গড়ায়, কারণ এই কার্তুজ পাওয়ার ঘটনাকে যদি বিরোধীরা হাতিয়ার করে রাস্তায় নামে, তবে পুরো ভোটের আগে বা রাজনৈতিক সমীকরণের নিরিখে বেহালায় তৃণমূলকে বেশ বড়সড় ব্যাকফুটে পড়তে হতে পারে। বেহালা এবং ঠাকুরপুকুর অঞ্চলে প্রমোটিং ও সিন্ডিকেটের লড়াই আজকের নয়। এখানকার রাজনীতির অলিন্দে কান পাতলেই প্রায়ই শোনা যায় যে কোনো পকেট কার দখলে থাকবে তা নিয়ে তলে তলে এক বিশাল ঠান্ডা যুদ্ধ চলে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। আবার কলকাতা 125 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয় থেকে দুটি তরতাজা কার্তুজ উদ্ধার হলো। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো। ধনশ্রী বাগ কাউন্সিলরের অত্যন্ত কাছের মানুষ ছিল করুণ দাস। উনি এই কার্যালয়টা দেখভাল করতেন। এই কার্যালয় থেকে হঠাৎ দুটো কার্তুজ পাওয়াতে সাধারণ মানুষ থেকে শুরু করে আশেপাশে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তেমন প্রশ্ন উঠছে, তৃণমূলের এই কার্যালয় মূলত তৃণমূলের সময় একাধিক সন্ত্রাসের সাক্ষী ছিলেন। তার এই পাশাপাশি এই কার্যালয় কিছুদিন আগে এই কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছিল তার কিছু তিরপল এবং সরকারি নথি, যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য বস্তাবন্দি করে পড়েছিল। কিন্তু কিছুটা সময় ঠান্ডা হওয়ার পরেও আবার এই কার্যালয় নতুন করে কিন্তু তরতাজা কার্তুজ পাওয়াতে এলাকার মানুষ চাঞ্চল্য। ঘটনাস্থলে জেলা থানা পুলিশ আসেন এবং বিক্ষোভের মুখে পড়তে হয়। সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, এখনো এইসব সমাজ বিরোধীরা এই বন্ধ তৃণমূলের যে কটা পার্টি অফিস আছে তাদের একটা বসার বা আড্ডা বা সমাজ বিরোধী আলোচনা করার কেন্দ্রবিন্দু বা সেন্টার হয়ে উঠছে রাজ্যে, শুধু বেহালা নয় সমস্ত জায়গায়। যেসব দলীয় কার্যালয়গুলো বন্ধ হচ্ছে, নেশাগ্রস্ত মানুষ সেখানে আসছেন, নেশা করছেন, আর একাধিক অসামাজিক কাজকর্মের চিন্তা শুরু হচ্ছে এইসব বন্ধ পরিত্যক্ত কার্যালয় থেকে। শুধু তাই নয়, এই তরতাজা দুটো কার্তুজ পাওয়াতে এলাকার মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে, হওয়াটা স্বাভাবিক। দীর্ঘ 15 বছর তৃণমূল আমলে যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখানো হতো, সেই ভয় কি মাত্র 1-1.5 মাসে কমতে পারে? কিছু মানুষ এখনো মনে মনে ভয় বা আতঙ্কিত হয়ে আছে। তাদের ধারণা আবার হয়তো এলাকা দখল করার জন্য, এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য এইগুলো করা হচ্ছে বা মজুত করা হচ্ছে। সেগুলো তদন্ত করে পুলিশ দেখবে। কিন্তু এলাকা আপাতত দুটো কার্তুজ পাওয়াতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের চোখে মুখে একটু হলেও আতঙ্ক ছোঁয়া দেখা যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।